নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, কমপক্ষে তাকে 3টা শর্ত মানা লাগবে। কয়টা? 3টা। আপনি জানেন একটাও জানেন না? এখানে যারা আছে মনে হয় আলেম বাদ দিয়ে অনেকে জানিনি না যে শুকরিয়া আদায় করা লাগে কি করে। আমরা ওই যে একটা কমন কথা পেয়েছি, রুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে বলবো যে আলহামদুলিল্লাহ, হয়ে গেল নাকি? এটা একটা বাক্য। শুকরিয়া আদায় করতে হলে কমপক্ষে 3টা শর্ত মানলে ওই নিয়ামতটা আল্লাহ আবার আপনার জীবনে ফিরিয়ে দেয়। আর যদি ওই 3টা শর্ত কেউ না মানে, ওর জীবনে আল্লাহ ওটা ফিরিয়ে দেবে না, কঠিন আযাবের ভেতরে ফেলে দেবে। আসেন তো, আমাদের যে নিয়ামত আজকে, যেহেতু এটা নিয়ামতই চলছে, কারণ এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে। অন্তত নেকি যদি নাও হয়, এই 1-1.5 ঘন্টা কোনো গোনা হচ্ছে না, হচ্ছে? বলেন বলেন। আর না আসবে আমাদের নেকি হবে। যেটা নেকির সুসংবাদ যিনি নিয়ে এসেছেন তিনি জানিয়েছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীর সবচাইতে উত্তম ইবাদত নফলের ভেতরে কোরআনের তেলাওয়াত, যেটা এখন হচ্ছে। আমরা হয় কোরআন পড়ছি নাই, ব্যাখ্যা করছি নাই, বিশ্লেষণে যাব, অবশ্যই সবগুলো কোরআন কেন্দ্রিক। এজন্য যতক্ষণ আছি, যেই কয়টা অক্ষর শুনবেন প্রতিটি অক্ষরে কিছুটা হলেও 10টা সওয়াব হচ্ছে। এটা যে একটা নিয়ামত জীবনে, এটা আমরা কি মানি? হয়তো এখন জন্মচকে কিছু দেখা যাচ্ছে না, এই জন্য আমাদের কাছে কিছু মনেও হচ্ছে না। এখন যদি চোখ আপনার বন্ধ হয়ে যায়, মাটির নিচে রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা যখন নেকির কথা জিজ্ঞাসা করবে ওই 3টা প্রশ্নের মাধ্যমে, তখন আপনি টের পাবেন যে নেকি কি জিনিস। কারণ চোখ বন্ধ হওয়ার পরে কোন নেকির কাজ আর আঞ্জাম দেওয়া যাবে না, সব বন্ধ। ইবাদত ওই পর্যন্ত করা যায় যতক্ষণ মরণ না আসে। সুতরাং মরণের পরে যেহেতু সব বন্ধ, এর আগে যা করা লাগবে, আর সেই সময়টাই আমাদের এখন। ওই সময় নেকির মূল্যটা, মর্যাদাটা যেহেতু বোঝা যাবে, এক একটা মর্যাদা কত বেশি। নবীজি বলেন, ময়দানে মাশারে এমন কঠিন অবস্থা তৈরি হবে, মানুষ মাত্র একটা সওয়াবের জন্য জাহান্নামী হয়ে যাচ্ছে। আল্লাহ তাকে সুযোগ দিয়ে বলবেন, পৃথিবীর আপনজনদের কাছে যাও। লোকটা তখন হয়তো চিন্তা করবে যে আমার সবচাইতে আপন আমার মা, আমার বাবা, এদের কাছে একটু যাই। মায়ের কাছে যাবার সঙ্গে সঙ্গে মা 500 বছর পর্যন্ত দেখবে পড়ে আছে, ওর পা ধরে, মায়ের পা ধরে 500 বছর পরে শেষ পর্যন্ত মা ওর মুখে লাথি দিয়ে বলবে, দুনিয়ায় আমার বিয়ে হয়নি, ছেলে মেয়ে পাবো কোথায়? এটাকে আমি আর কি মারছি? বলেন, এটা বাস্তব। এটা যে হবে আল্লাহ 1500 বছর আগে কোরআনে জানিয়ে দিয়েছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন, প্রথমেই মানুষ থেকে পালাবে তার ভাই, তার মা, তার বাবা। এখানে 7 প্রকার মানুষের নাম পেয়েছি আমি। প্রথমে ভাই। চিন্তা করলাম আয়াতটা নিয়ে, আল্লাহ দুনিয়ায় আপনজন তো মানুষের কাছে সবচাইতে বেশি ভাই না, আপনজনকে মা। বলেন বলেন। কোরআনে আল্লাহ প্রথমে মায়ের নাম না দিয়ে ভাইয়ের নাম দিল কেন? আয়াতটা ভুল। আমরা জন্ম চোখে দেখতে পাই পৃথিবীতে সবচাইতে বেশি আপন আমাদের জন্য ভাই না মা? আল্লাহর কথা ভুল হয়ে যাচ্ছে না? আল্লাহ প্রথমে মায়ের নাম না দিয়ে ভাইয়ের নাম দিলেন কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার ভাই আগে পালাবে। এর দ্বিতীয় নম্বরে আল্লাহ দিয়েছেন তোমাদের মা পালাবে, বাবা পালাবে। তারপরে স্ত্রীর নাম আছে, সন্তানের নাম আছে, বন্ধুর নাম আছে। এরপরে পৃথিবীর আস্তে আস্তে দূরের লোক। আমি তাফসীরে 7 প্রকার মানুষের নাম এখানে পেয়েছি।
ও ঝিনাইদহবাসী, একটু খেয়াল করে শোনেন। ভাইয়ের নাম প্রথমে দেওয়ার পেছনে কারণ হচ্ছে এই, আমরা দেখি দুনিয়াতে আমরা যদি কোনো গন্ডগোল মারামারি ফ্যাসাদ করি, দোষ আমার নিজের। এই যে পেছনে প্রশাসন বসে আছে, ওনাদের কাছে আমরা বিচার দিলাম, মামলা দিলাম, দোষ আমার নিজের। মারামারি করেছি আমি নিজে ইচ্ছা করে, মাথা ফাটিয়ে দিয়েছি একজনের। বাড়িতে যাবার পরে মা বাবা শুনলে আমাকে মারতে যাবে, রাগ করবে। আর এমন এমন গোয়ার ভাই আছে, ভাই বলবে কি হয়েছে, চল আমি দেখছি। অথচ কিন্তু জানি যে দোষ আমার। আমার দোষ জানার পর আমার পক্ষ নিয়ে বিপরীতে যারা আছে তাদেরকে মারার জন্য, তাদের ক্ষতি করার জন্য সে উদ্যত হবে। আল্লাহ জানে প্রথমে ভাইয়ের নামটা দিয়েছেন এই কারণে। মনে মনে করতো যে দুনিয়ায় আমি অন্যায় করলো ভাই আমার সাপোর্টে থাকতো, আমার পেছনে থাকতো, আমার সাথে থাকতো, আজকেও মনে হয় আমার সাথে থাকবে। এই জন্য আল্লাহ প্রথমে ভাইয়ের নাম দিয়ে জানাতে চেয়েছেন বান্দা এই ভাই কিন্তু আগে পালাবে। কি করে পালাবে আল্লাহ ধরনও দিয়েছেন। আল্লাহ বলেন এফিররু। এফিররু মানে এই যে সাপে তাড়া দিলে মানুষ যেভাবে দৌড়ায়, বাংলায় আমরা অনেকে কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর সমস্ত জেলায় বাংলায় কি বলি, খেচ্ছে দৌড়। যদিও শব্দটা একটু ঝামেলা, কি বলে বলেন তো, খেচ্ছে দৌড় দিয়েছে। আরবি শব্দের অর্থটা বাংলায় এইটাই দাঁড়ায়। ফেররো মানে এরকম মাজা তুলে দৌড় দেওয়া। যেমন বাঘে তাড়া দিলে মানুষ দৌড়ায়, সাপে তাড়া দিলে দৌড়ায়, এমনকি পুলিশের তাড়া দিলেও দৌড়ায়। দৌড়ায় না? পুলিশের তাড়াও ধরতে পারেন, এর নাম আরবিতে ফেররো হবে। এত জোরে দৌড়াবে ওর পিছ পাওয়া যাবে না। এরপরে মা বাবা স্ত্রী সন্তান বন্ধু দুনিয়ার নেতা খেতা যারা আছে তাদের আল্লাহ পাক বলেন এই 7 প্রকার মানুষে যদি তোর বিপদ দেখলে দৌড়ায়, কি মনে হয় বান্দা তুই বল তোর কাছে আর কত আপনজন আছে যে তারা তোর সামনে এসে দাঁড়াবে। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে আমার কোনো চিন্তা নেই, যে আমার বাবা আছে, এরকম একটা বাবা থাকলে আমার সব যথেষ্ট। কিয়ামতে নাকি বাবা আমার সামনে আসবে। কে বলিস আপনাকে? আপনি বলেন তো আপনার ভাই যেখানে পালিয়ে যাচ্ছে, আপনার মা পালাচ্ছে, আপনার বাবা পালাচ্ছে, আপনার স্ত্রী পালাচ্ছে, এমন কোন পাগল পীর আছে যে আপনার সামনে এসে দাঁড়াতে পারে? ও তো বলবে যে আল্লাহ আমি পীরই ছিলাম না। ও আমার মুরিদের দাবি করে, আমি তো পীরই ছিলাম না। ওর মা যেখানে দৌড়াচ্ছে আর ও এসে বলছে আমি অমুকের মুরিদ ছিলাম। কিসের মুরিদ? আমার কথা হচ্ছে এখানে যে মানুষগুলো পৃথিবীতে আল্লাহর দ্বীনের দিকে মানুষকে ডাকে, হক পথে ডাকে, শিরিক বেদাত থেকে মুক্ত করার চেষ্টা করে, শিক্ষার জন্য আপনি তার কাছে যাবেন। যেটা ফাসাদু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আয়াতের বাস্তব প্রমাণ। যারা জানেন না, যারা জানে তাদের কাছে জেনে নেবেন। এর নাম শিক্ষক, মুআল্লিম, পীর, ওস্তাদ যাই বলেন। কিন্তু যে ভণ্ড আরো শিরিক করাবে আপনাকে, কিয়ামতের ভয়াবহতা জীবনে কোনোদিন সে আপনাকে বলে না, আরো আপনার কাছ থেকে ধান্দাপাতি করে, বুঝবেন ওটা আসলে একটা ধান্দাবাজ। এই কথা বলেন না কেন? পীর ধরার জন্য আপনার লোক পান্না চলে যাচ্ছেন 8 রশি, ওকে পীর শিরিকের কারখানা তৈরি করেছে ওর দরবারে। এলাকায় যদি কেউ থাকেন সতর্ক হবেন, কারণ আপনার চাইতে আমি নিজে বেশি দেখেছি, কারণ হাদিসের সাথে মিলিয়ে দেখেছি এ দরবার গুলো টেকে না, এগুলো সব ভণ্ড। আমার ক্ষমতা থাকলে আমি নিজে তুলে দিতাম, যেহেতু আমাদের আয়ত্তের বাইরে, আমরা শুধু ফতোয়া পর্যন্ত দিতে পারছি, এ পর্যন্তই নিলাম। যদি সত্যি আমাদের পেছনে ব্যাকআপ থাকতো, আইন প্রয়োগ করার ক্ষমতা যদি আল্লাহ আমাদেরকে দিয়ে দিত, এই দেশে যত অবৈধ ব্যবসা চলছে পীরের নামে সবগুলো চালিয়ে দিতাম। আমি জেলে যাওয়ার আগে 20 সালে একবার একটা ফতোয়া দিয়েছিলাম আমার গ্রামে কুষ্টিয়ায়, জেনার ফতোয়া।
একজনের স্বামী আছে বিদেশে, আর মহিলা এদিকে একজনের সাথে লাইন করে পেটে সন্তান নিয়ে এসে বলছে এই ছেলের বাপ এই এ না, মানে এরকম একজন। এখন আমার কাছে বলছে কি করবো, ফতোয়া দেন। আরে ভাই আমার নামে তো মুফতি লিখে দিয়েছেন, এমনি তো না, সার্টিফিকেট আছে। এখন ওনার ফতোয়া অনুযায়ী জেনার যে শাস্তি, বললাম যে এইটা যদি বিবাহিত মানুষেরা জেনা করে, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে যায়, তাহলে বুক পর্যন্ত মাটির ভেতরে পুঁতে ফেলবেন, আর উপর থেকে আপনি পাথর বা ইট দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করবেন। এর নাম সঙ্গে সার। কি বলে? এখন এই ফতোয়া পর্যন্ত শেষ। বলেন তো, আমি যদি এখন এটা বলার পরে গ্রামবাসী সবাই মিলে বলতো ধর এই দুইজনকে যদি মাটির ভেতরে এই পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর দিয়ে দুনিয়া থেকে সঙ্গে সার করতো, আমি বাঁচতাম। দেখা যাচ্ছে মহিলা সঙ্গে সার হওয়ার আগে আমি শেষ, আমার সঙ্গে সার আগে করতো। এই যে পুলিশ এই সেই ধরে নিয়ে যেত, যে বলতো দেশে কি কোরআনের আইন আছে, আপনি কার্যকর করতে গেলেন কোন কারণে? সঙ্গে স্যার আপনাকে করা হবে এবার, যেহেতু দেশে আসলে তো কোরআনের আইন বাস্তবে কায়েম নেই। হ্যাঁ, আপনি ফতোয়া দিতে পারেন, এই যে আমি এখন ফতোয়া দিলাম। ওই পীরের যে আস্তানা, ওইটাও কিন্তু এরকম একটা জেনার মতোই গোনা চলছে, কারণ জেনার চাইতো মারাত্মক গোনা শিরিক। কথা বলেন, 48,000-এর উপরে দরবার আছে এই দেশে। আপনি মেলা অধিকাংশ জায়গায় খালি শিরিক হয় আর বেদাত হয়। এর চাইতেও খারাপ কাজ হয় আমার লালনের মাজারে। ওখানে তো বাংলাদেশের একটাই মাত্র জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়া। এই তো পেছনে পুলিশ আছে না, এরা আরো পাহারা দেয়, খান আমরা আছি। আমার মনে হয় পৃথিবীর যত জায়গায় আমি গেলাম, বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে আমি ছোট বয়সে গিয়েছি, একটাই জায়গা পৃথিবীতে পেলাম যেখানে একেবারে নিশ্চিন্তায় গাঁজা খাওয়া যায়, এমনকি জেলের ভেতরেও খাওয়া যায় না। আমি জেলে থাকাকালীন দেখেছিলাম এক লোক গাঁজার গাছ লাগিয়েছে ভেতরে। ওখানে যিনি আছে দেবদুলাল জেলা, উনি এসে ওই লোকটারে বলছে, আরে বেটা তুই ভেতরে গাঁজার গাছ লাগালি, গাছ পেলি কোথায়? বলছে স্যার আমি ওই যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, আসার সময় আমার তো বিভিন্ন হিতাকাঙ্ক্ষী আছে, তারা আমার ওই গাঁজার টোপলা দিয়েছি, আমি তো সবগুলো ধরতে পারিনি, একটা ওই বীজ একটা ধরে ফেলেছি, ধরে মুখের ভেতরে নিয়েছিলাম, কারণ জেলে ঢোকানোর সময় তোমার মেশিনে তোলে, ধরা পড়ে যাব, কোন জায়গায় নিলে ধরা পড়ে যাবো, এই জন্য মুখের ভেতরে নিয়ে দাঁতের নিচে এমন ভাবে রেখেছি যে মেশিনে ধরা পড়ে যাবে। এই ভেতরে নিয়ে এসে ওই যে বোতলের মুখ কেটে ফেলে ওর ভেতরে মাটি দিয়ে আজ 2 মাস আগে এই বীজগুলো লাগিয়েছি, স্যার দেখেন কত বড় হয়েছে। জেলার হিন্দু মানুষ বলছে, বেটা তোরে তোর স্বর্গে দেওয়া লাগবে, গাঁজা খায় সেই জন্য পুলিশ ধরে ধরে দিয়ে গেল এখানে, আর তুই এই ভেতরে এসে গাঁজার গাছ লাগিয়েছিস, তোরে এ দুনিয়ায় আর কোন জায়গায় রাখলে হবে না, তো যেখানেই রাখবো সেখানে তুই গাঁজা খাবো, তোরে স্বর্গে দেওয়া লাগবে। হিন্দু মানুষ তো তোর দেশ তো বিশ্বাস কর না, স্বর্গ এই একটাই মাত্র জায়গা পেলাম পৃথিবীতে। আমি অমুসলিম দেশেও গেছি, সিঙ্গাপুর, ওখানে 100 ভাগের 95 জন অমুসলিম বাস করে। থাইল্যান্ডে 97 ভাগ অমুসলিম বাস করে। মুসলিম দেশ অমুসলিম দেশ মিলে যতগুলো জায়গা ঘুরছি, আর বাংলাদেশে তো আমার মনে হয় কোনো থানা আর বাকি নেই, 630টা থানায় আমি কম বেশি গেছি। এই একটাই মাত্র জায়গা কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়া লালনের মাজার, যেখানে নিশ্চিন্তায় আল্লাহর নামে ওরা গাঁজা খাচ্ছে। আবার পুলিশে পাহারা দেয় ধরে ধরে, যে কেউ কিছু বলবে না, খান অন্তত 3 দিন তো ফ্রি। আমার তো মনে হয় সারা দেশ আপনি করিয়েছে কয় মন গাঁজা না পাবেন, লালনের মাজারে তার চাইতে বেশি গাঁজা পাওয়া যায়। অথচ মানুষ কিন্তু ওখানে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, একটারও খারাপ নিয়ত নেই, সবার নিয়ত যে আমি আল্লাহর ওলির দরবারে যাচ্ছি, লালন সাইজির মাজারে যাচ্ছি, আমি ভালো হওয়ার নিয়তে যাচ্ছি।
এসে কি ভালো হয় না খারাপ হয়? আগে হয়তো বিড়ি মিড়ি খাইতো না, এখন বিড়ি খায়। আগে গাঁজা কি বুঝতো না, এখন গাঁজা নিজে খায়। ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আর বাকি যে জিনিসের নাম তো বলা গেল না। এখানে যেখানে শিরক চলে, বেদাত চলে, এই জায়গাগুলো তো জেনা করার চাইতেও খারাপ, মানুষ হত্যা করার চাইতেও এই শিরকটা খারাপ। কারণ মানুষ হত্যা করে যদি আপনি কিছু তাকে দিয়ে দেন, ওই যে যাকে হত্যা করেছেন তার বাবা মা, তার স্ত্রী, সন্তান, তাদেরকে যদি আপনি জরিমানা দিয়ে দেন, দিয়ত দিয়ে দেন, যদি বলেন যে আমি মেরে ফেলেছি এখন করব কি, আপনি এই বাবার জন্য এই 5 লাখ টাকা আপনাকে দিলাম, উনি যদি বলে না 10 লাখ টাকা দেন আপনাকে মাফ করে দেব, যাকে মেরে ফেলেছেন তার ছেলে মেয়ে, তার বাবা মা যদি এই টাকাটা নিয়ে আপনারে মাফ করে দেয়, আপনি মাফ পেয়ে গেলেন। কথা বুঝতেছেন? আমাদের দেশের যে আইন কানুন গুলো ব্রিটিশের আইন দিয়ে চলছে, এই যে মানুষ মরে গেলে 8 বছর, 10 বছর, 15, 20 বছর জেল খাটে না, এটার দ্বারা আপনার মাফ হবে না। মাফ পাওয়ার জন্য 15, 20 বছর, 22 বছর, এখন 30 বছর করে জেল দেয়। এই জেল খাটা আসলে এই পাপের শাস্তি না। শাস্তি হচ্ছে কেউ যদি কাউকে অন্যায় ভাবে মেরে ফেলে, তার প্রথম শাস্তি তাকে মেরে ফেলা লাগবে। এটা যদি না করে ওর আত্মীয় স্বজনের ভেতরে যারা যদি বলে যে না আপনি 5 লাখ টাকা দেন, আমার বাবার হত্যাকারী আপনাকে মাফ করে দেবে, তাহলে টাকা দিলে আপনি মাফ পেয়ে যাবেন। তাছাড়া আর কোনো বাইরে কোনো নিয়ম নীতি নেই। কিন্তু নিয়মগুলো চলছে ব্রিটিশের, তো এ কারণে আজ হাজারো মানুষ এ কারণে ধুকে ধুকে জেলখানায় মরছে। ওই 18, 20 বছর, 22 বছর জেল খাটার পরে তখন ফাঁসি দিয়ে দেয়। কিন্তু মাঝখান থেকে যে 22 বছর, 30 বছরের জেলে যে কি কষ্ট, আর ফাঁসির আসামি যারা তাদের তো রাখে কন্ডেম সেলের ভেতরে, 24 ঘন্টা তাদের তালা লাগিয়ে রাখে, যতদিন ফাঁসির আদেশ মানে কার্যকর না হবে 24 ঘন্টা ওদের তালা লাগানো। এই নিয়মটা পাল্টাতে আমি বারবার বহু জায়গায় বলেছি, এবং কি আন্তর্জাতিক যে সেমিনার গুলো এখানেও তুলে ধরেছিলাম যে এই নিয়ম পাল্টা। ব্রিটিশের আইন আপনি হাজার হাজার বছর, এই বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়ে গেল, এখনো ব্রিটিশের আইন চলবে কোন কারণে? যদি ওটার দ্বারা মানবতার উপকার হতো তো চলতে দিতাম, ওটার দ্বারা মানবতার ক্ষতি হচ্ছে। একটা মানুষ হত্যা করার পরে হত্যার যে বিচার আছে ওইটা না করে আপনি আন্দাজে তারে 30 বছর জেলে রেখে শেষে ফাঁসি দিয়ে দিলে। এই দেশে ও ভেতরে যাবার পরে ও তার বাইরের কোনো খবর জানে না। এইদিকে তাকান, একটা মানুষ হত্যা করার পরে সে ভেতরে গেল জেলখানায়, কত বছর? 30 বছর জেল দেবে তার, যদি যাবজ্জীবন হয় 30 বছর, কমপক্ষে তার 22 বছর একাধারে জেল খাটা লাগবে, তাও ভেতরে কাজকর্ম করিয়ে। এরপরে যদি বলে না ওর ফাঁসি বহাল আছে, আপনাকে ফাঁসি দিয়ে দিল। এই যে আপনি 18টা, 20 বছর, 22 বছর, 30 বছর একাধারে জেল খাটলেন, আপনি কি ভেতর থেকে বাইরে কাউকে কিছু জানাতে পারছেন, কিছু দেখাতে পারছেন যে আপনার কষ্টটা? তা আপনি নিজের কষ্ট নিয়ে নিজে দুনিয়া থেকে বিদায় নিলেন। এই পৃথিবীতে কি হত্যা এভাবে বন্ধ হওয়া সম্ভব? আল্লাহর নিয়মটা আল্লাহ খেলা করার জন্য দেয়নি, সব চিন্তা ভাবনা করে দিয়েছে। যদি ওইটা আমাদের দেশে আমরা পালন করতে পারতাম যে হত্যার বদলে হয় হত্যা, না থেকে মেরে ফেলেছেন তার দিয়ত দেওয়া লাগবে, এই দেশে এই 71 সালের পর থেকে আর একটা মানুষ হত্যা হইতো না। 24 সালে 2732 জন মানুষ হত্যা হয়েছে, সরকারি জরিপ, বেসরকারি তো আরো বেশি। একটা মানুষ মেরে ফেললে যদি তাকে মেরে ফেলা লাগে, এর সাথে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত তাদের কোনো শাস্তি এখনো পর্যন্ত দৃশ্যমান হয়েছে? কিছুই হয়নি। এই জন্যই তো মারামারি হত্যা এখনো থামছে না। কালকে এক জায়গায় রাতের বেলা আওয়ামী লীগের একজনকে পিটিয়ে মানুষ উল্টো করে টাঙিয়েছে। আপনাদের এই ঝিনাইদার উনি না, ওটা চট্টগ্রামের ওই লাইনে কালকে রাতে একজনকে ধরে এমন রাগ ছিল তার উপরে, উল্টা করে ধরেছে, ধরে পিটিয়েই মেরে ফেলে জায়গা লাগাড়া। এটা বন্ধ হওয়া সম্ভব না ভাই। এই জন্য এই আইনগুলো আমরা চাই তাড়াতাড়ি। আন্তর্জাতিক সেমিনার গুলো তো বিভিন্ন জায়গায় রাষ্ট্রপ্রধান তারা তাদের কাছে নিয়ে আসা হয়, যারা দায়িত্বশীল তাদের কাছে নিয়ে আসা হয়। মালয়েশিয়া সেদিন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির একটা সেমিনার ছিল, আমি 6টা পয়েন্টের উপরে কথা বলতে গিয়ে এটা তুলে ধরেছিলাম। তখন যেহেতু রমজান মাস ছিল, রমজানের তাকওয়ার স্তর গুলো বলছিলাম 6টা।
তার ভেতরে এটা একটা ছিল যে আমাদের মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে, প্রায় 57টা দেশ আমরা মুসলিম দেশ, এখানে এখনো পর্যন্ত ব্রিটিশ আইন, মানুষের তৈরি করা আইন চলে। এই আইন দিয়ে পৃথিবী পাল্টানো সম্ভব না। আর সাময়িক হয়তো শান্তি আসতে পারে, কিন্তু চর্মচোখে দেখে ওর উপরে মানবতার জন্য আরো অশান্তি নেমে আসে। এই জন্য এগুলো সব আস্তে আস্তে পাল্টান। মালয়েশিয়াতে অলরেডি 2004 সাল থেকে পাল্টানো আরম্ভ হয়েছে। আমি বাহরাইনে ছিলাম, ওখানেও বহু জায়গাতে ওরা পাল্টানো আরম্ভ করেছে। আমরাও চাই আমাদের দেশে 92% আমরা মুসলমান, এই দেশ থেকে আস্তে আস্তে ব্রিটিশের তৈরি করা যত আইন আছে, জেলখানা এখনো পর্যন্ত যত আইন সব ব্রিটিশের আইনে চলে। ওর ভেতরে যত নিয়ম নীতি সব ব্রিটিশদের নিয়ম নীতি। কেন? কোরআনে আল্লাহ জেলখানা কি করে চালানো লাগবে সেই নিয়ম দেয়নি? হযরত ইউসুফ নবীও জেলে ছিলেন। কি কথা বলেন না কেন? জেলখানায় উপরে লেখা আছে গেটে, যেটা শুধু জেল নয়, এটা হচ্ছে সংশোধনাগার। কই সংশোধন হয় কই মানুষ? ভেতরে যেহেতু আরো খারাপ হয়, কারণ ভালো হওয়ার জন্য যে প্রসেস গুলো করা দরকার ওগুলো ওখানে করার কোনো লাইন নেই, খারাপ হওয়ার লাইন আছে। আমি জেলে মনে করেন মার্ডার করে আসি, আমি একজন ডাকাত, এখন ইনি একজন ভালো মানুষ একটা মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, উনি ভেতরে গেল, যাওয়ার পরে তো ওনার থাকতে দেবে রাতের বেলা আমার কাছে। ভয় ওয়ার্ডে দিলে এরকম 40-50 জন 60 জন এক জায়গায়, আর যদি সেলের ভেতরে দেয় তাহলে 2 জন 3 জন এক জায়গায়। আমি প্রথমে যেই পড়েছিলাম সেলে, আমার সাথে যে 3 জন ছিল ওই রাতের বেলা, রাত 11টায় গেলাম, এই যে সারা রাত, তারপরে সকাল বেলা এই 10টার সময় ওনারা গণনা করবে। এই পর্যন্ত তো তার সাথে এক ঘরেই 4 জন। একজন শুনলাম বাবা খায়, এই জন্য ধরে নিয়ে এসেছে। বাবা মানে বোঝেন? রাতের বেলা দেখে এরকম ছটফট করছে যে আমি খাবো খাবো। কি খাবেন? বাবা খাবো। আরে শয়তান, এর ভেতরে নিয়ে এসে তোরে দিয়েছে, এর ভেতরে বাবা পাবি কোথায়? আর একজনকে দিয়েছে সে মার্ডার মামলার আসামি, আর একজনকে দিয়েছে সে ওই কক্সবাজার থেকে ইয়াবার ব্যবসা করে ধরা পড়ে গেছে, তারে দিয়েছে। আমার কপালটাও খারাপ, এই 4 জন পড়েছে আমার সাথে। এখন সারা রাত তাদের সাথে কি কোরআন হাদিসের গল্প করলে ওরা শুনবে? ওরা সেই লাইনের লোক, ওরা গল্প করে ওই লাইনে, আর আমি কোরআন শরীফের সূরা ইয়াসিন পড়ে ঘুমাবো, আর ওরা জিকির করছে ইয়াসিন ইয়াসিন না, ওদের জিকির বাবা বাবা। তখন আমি না থেকে ওই দিন যদি এরকম আরেকজন বাবা খোরের সাথেও থাকতো, অথবা যে লোকটা ওই যে মার্ডার মামলার যে আসামি, যেই লোক এরকম একটা ভয়ঙ্কর লোকের সাথে যদি পড়তো, কি হয়তো সারা রাত গল্প করতো। আমি হয়তো ওদের জিজ্ঞাসা করলাম যে আপনার কি মামলা, ওনারে বললাম আপনার কি মামলা, প্রত্যেকেই তো প্রত্যেকের পরিচয় নিল, বাড়ি কোথায়, কি করেন, কার কি মামলা। বলেন তো, আমি যে মার্ডার মামলা করে ওখানে বসে আছি, এরকম একজন ভালো মানুষ গেলে যদি জিজ্ঞাসা করতাম যে কি মামলা, যদি বলো মুরগি চুরি করতে গিয়েছিলাম ধরা পড়ে গেছে, কি বলতাম? পাগল আপনি, মুরগি চুরি করে মানুষ ধরা পড়ে আমার সাথে থাকেন? ডাকাতি কি করে করা লাগে আপনাকে শিখাবো। যেহেতু ওনার সাথে কমপক্ষে চুরি করে ধরা পড়লে সাক্ষ্য প্রমাণে বাংলাদেশের সংবিধানের 371 নম্বর ধারা, এই ধারা অনুযায়ী যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে একজন চোর, তার সর্বোচ্চ শাস্তি হবে 3 মাস থেকে 3 বছর জেল। কত? 3 মাস মনে করেন জেল হয়ে গেল এই লোকটার, আমার সাথে দেবে 3 মাস আমার সাথে থাকলে ও কি বের হওয়ার সময় ওই চোর হয়েই বের হবে না ডাকাত? ডাকাত বের হবে না। আর ডাকাত যদি যায় ওখানে যদি সে পায় ওই যে সেই মুকিম গাজীর মতো 260 বছর জেলটা, কারণ ওই লোকের সাথে যদি পড়ে সে তো ভেতরে ম্যাড হয়ে গেছে, সে নিজেই মস্তান ভেতরে, তার চেহারা দেখলে আপনি 2 গ্লাস পানি খাবে। 46 বছর জেলে আছে, 260 বছর জেলে থাকা লাগবে তার। মনে হয় ও কম পরে চলে যাবে, আবার জীবিত হবে, আবার জেলে যাবে, আবার জীবিত হবে, তাও ওর জীবনে জেল শেষ হবে না। 260 বছর কয়বার জন্ম নেওয়া লাগবে? 3 বার। হ্যাঁ, এখন তো 70-80 বছর মানুষ বাজে, 4-5 বার ওর জন্ম নেওয়া লাগবে দুনিয়ায়। ওই লোকের সাথে যদি কথা না খাস্তা আপনার 3 বছর একাধারে পড়েন, আপনি কি আর মানুষ থাকবেন নাকি মার্ডার কি করে করা লাগে সেই ট্রেনিং নিয়ে বের হবে? এখানে প্রশাসন থেকে শুরু করে হযরত ওমর এই পুলিশ বানিয়েছিলেন।
পুলিশের যে নিয়ম নীতি ছিল 7টা ধারা ছিল, ওই ধারায় পুলিশ থাকলে বাংলাদেশে আছে এই পোশাক দেখলে এখনো অনেকে আমরা ঘৃণা করি। এমনি তো করি না, এটা কারণ আছে না? এই কথা বলছে না কেন? প্রশাসনের এই পুলিশের পোশাকটা এটা একটা দামি পোশাক। আমি যেহেতু আপনারা আছেন, মিডিয়া আছে, এটা সারা দেশে যাচ্ছে। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে যারা মানুষের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য কাজ করেন, দায়িত্বে আছেন, প্রশাসনের যে বিভাগে হোক, নিজেকে কখনো ছোট মনে করবেন না। অনেক বড় দায়িত্বে আছেন আপনি। আর এই কাজটা শুধুমাত্র চাকরি না, এটা একটা ইবাদত। আর এর চাইতে দামি ইবাদত আমার মনে হয় এই পৃথিবীতে আর নেই। মানব সেবার মতো ইবাদত দুনিয়াতে আছে? নেই। বিশ্বনবী জানিয়েছেন 2টা চোখ কিয়ামতের দিন আল্লাহ যদি জাহান্নামে ওদেরকে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে এই 2 চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। 1 নম্বরে যারা রাতের বেলা নিজের গোনার কথা মনে করে কান্নাকাটি করে, 2 নম্বরে এই যে পুলিশ যারা রাতের বেলা মানুষের জানমাল ইজ্জত আবরু পাহারা দেওয়ার জন্য রাত জেগে পাহারা দেয়। এরা দেয় না? কথা বলছে না কেন? এখান থেকে রাতের বেলা কুষ্টিয়া পর্যন্ত গেতে 2-3 জায়গায় পাহারা পাবো আমি। ইউনিভার্সিটির সামনে শেখপাড়া বাজারে আছে, এরপরে ওদিকে বৃত্তিপাড়া আছে, এরপর মৌসুমপুর গেটে আছে। 2-3 জায়গায় পাহারা দিচ্ছে সারা রাত জেগে জেগে। এই জন্য নবীজি আন্দাজে তো বলেন না, বলেছে এই চোখ আল্লাহ জাহান্নামে দেবে না, আগুনের সাথে পোড়াবে না, কারণ এরা রাত জেগে মানুষের ইজ্জত আবরু জান মাল হেফাজতের জন্য রাত জেগে থাকে। আর যারা রাতের বেলা উঠে নিজের গোনার কথা মনে করে কান্নাকাটি করে, আল্লাহ এই 2টা চোখের ভেতরে অন্তত আমাদের এক প্রকার আছে, আমরা রাতের বেলা কাঁদতে পারবো না ইনশাআল্লাহ। অপরাধের কথা স্মরণ করার, ওনারও তো একটা ইবাদতে আছে। আল্লাহ আমাদের এই ইবাদতটা কবুল করুন। আমিন। পোশাকটা আজকে কালার হয়ে গেছে জনগণের সামনে কিছু কোলাঙ্গার অফিসারের কারণে। এই তাদের নির্দেশ। আর এই যে একটা অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এই বাংলাদেশে, এটা আসলে একটা অবৈধ। এই লোকটার কথা মানতে গিয়ে শেষ পর্যন্ত প্রশাসন পুরাটা কালার বানিয়ে ফেলেছে। আবার আস্তে আস্তে এখন ফিরে আসতেছে। আল্লাহ যেন ওই আগে যে অবস্থা ছিল, ওদের পোশাক দেখলেই মানুষ সম্মান দিত, সেই অবস্থায় আবার যেন ফিরিয়ে দেয়। হযরত ওমর যেহেতু তাদের এটা বানিয়েছিলেন, এই বিভাগটা প্রশাসনের পুলিশ বিভাগ, এটা হযরত ওমরের বানানো। উনি 7টা দফা দিয়ে বানিয়েছিলেন, 7টা কর্মসূচির সামনে নিয়ে। বাংলাদেশ সহ বিশ্বের মুসলমান যারা আছে, এই রাষ্ট্রপ্রধানগুলো যদি তাদের সামনের এই কাজ কারবার এগুলোর সাথে জড়িয়ে দিতে পারে না, পুলিশ প্রশাসন পুরাটা যখন দায়িত্বে থাকবে, দেশটা ঠান্ডা হয়ে যাবে। আমরা আবার আহ্বান জানাচ্ছি, শুধু আমার সামনে 5,000 মানুষ বসে আছে না, আমার সামনে এখন 18 কোটি মানুষ বসে আছে এই যে এগুলোর দ্বারা। যারা উপরে আছেন সবাইকে কালকে সচিব কল দিয়েছিল, শিক্ষা সচিব, মানে একটা মাহফিল নেবে। ওনারে এরকম মানুষগুলোকে যদি বলা যায় তাহলে পরিবর্তন সামনে আসবে। আমরা আহ্বান জানাবো সামনে যারা আসবেন। আমি বারবার এই কথা বলেছি যে ভাই, বাংলাদেশের প্রশাসনটা আপনারা আলাদা করে দেবেন। এই দেশকে যদি শান্তি স্বস্তি নিরাপত্তা 100 ভাগ দিতে হয়, প্রশাসনের যারা দায়িত্বে আছে ওদের আলাদা করে দেন। ওরা ওদের আইসির কথা মতো চলবে দেশে। ওরা আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, জাতীয় পার্টির চরমনার এমক নেতার কথা, অমক এমপির কথা, মন্ত্রীর কথা শুনবে মানে? এরা তো সব দলীয় চিন্তায় চলে। এদের কথা শুনতে গেলে দেশে জীবনও শান্তি 100 ভাগ কায়েম করতে ওরা পারবে না। ওরা যতই ভালো হোক পারবে না। ওদের পারার জন্য এই নিয়মটার সামনে আমরা আলাদা করার চেষ্টায় আছি। আমরা যদি সবাই মিলে আওয়াজ তুলি না, একদিন ঠিক এদেশে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে শিরিক, এটা আল্লাহর সাথে শিরিক করা জিনা করার চাইতেও খারাপ কাজ। বলেন বলেন, আল্লাহর সাথে শিরিক করা মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ। অথচ বাংলাদেশে বহু দরবারে এই শিরিক চলছে না চলছে না? আমি নাম ধরে ধরে কয়েকবার বললাম, আপনি খোঁজ নিয়ে দেখেন। আমি নিজে যে এইভাবে যাওয়া লেগেছে। আর রশিদে গিয়েছিলাম দেখার জন্য। আমি জুতা নিয়ে যেতে চাই, আমারে বলে না জুতা নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, আমি রেখে গেলাম গেটে জুতা। দরবারে যাবার সময় যে কবরে যাবো তখন বলছে এইভাবে যান। কেন? আল্লাহর ওলির দরবার সম্মান দেওয়া লাগবে। ঠিক আছে, গেলাম।
আসার সময় আমি এমনি চলে আসতে চাই, আমারে বলে না এভাবে যাওয়া যাবে না, একেবারে এইভাবেই পিছিয়ে যাওয়া লাগবে। আমি ওনারে বললাম ভাই আমি কয়দিন আগে রসুলের রওজায় গিয়েছিলাম মদিনায়, তো কই বিশ্ব নবীর কবরে তো এভাবে যাওয়া লাগে না, এভাবে আসা লাগে না। আমার ওই লোকটা খাদে বড় বড় বাবড়ি রেখেছে, চুল লাল পাগড়ি মাথায় দেওয়া, আমারে বলছে দেখেন ওইটা আপনাদের নবী আর এটা আমাদের নবী। বলেন বলেন ও ঝিনাইদহ শোলকুপার মানুষেরা যে কথা তুলেছিলাম ওই কথাটা রিপিট করছি আবার। এই পৃথিবীতে মা বাবা নিজের আপন ভাই যদি দৌড় দেয়, আপনি আজ যাদের উপরে ভরসা করে আছেন যে আমি বাবার দরবারে যাই, বাবার মরিদ উনি বাঁচাবে, কসম আল্লাহর কোরআন আমি সামনে নিয়ে বলতে পারি ও কিয়ামতে অস্বীকার করে বলবে আল্লাহ আমি পেয়েছিলাম না, মরিদ হবো কোথায়? কারণ আমি নিজের চিন্তাই বাঁচে না, ওর ঝামেলা ঘাড়ে নিয়ে আমি মরবো। এদের শিক্ষিত মানুষ আপনারা, অন্তত বিবেক তো আছে, কারো উপরে ভরসা করবেন না। ভরসা শুধু হবে আপনার নিজের কাজকর্মের উপরে। কথা বুঝতেছেন? যতটুকু কাজ দুনিয়াতে করেন আপনি দেখবেন এই কাজ দিয়ে কিয়ামতের বিশাল এই জীবন পার হওয়া যাবে কিনা। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه إلى آخر آية। সূরা মারিজের ভেতরে আছে 11 নম্বর আয়াত থেকে শুরু। আল্লাহ পাক বলেন কিয়ামতে ভয়াবহ দৃশ্য দেখার পরে বহু মানুষ বলবে আল্লাহ আমার সন্তানকে আমি তোমার কাছে মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম, আমাকে তুমি মুক্তি দাও। এই এদিকে তাকা। এত কঠিন সালসালা অবস্থা কিয়ামতে আল্লাহ পয়দা করবে যে মানুষ তার প্রথমে সন্তানকে বলবে আল্লাহ এটা দিয়ে দিলাম, কি হিসাবে? বলেন বলেন মুক্তিপণ। হ্যাঁ ছেলে কোন দিকে তাকান আপনি? নিস্তব্ধ হয়ে শোনা যাচ্ছে না কি বলছি? আপনি ভাবতে পারেন এই দৃশ্যটা আমাদের সামনে আসতেছে। কিয়ামতের দিন আপনি প্রথমে আপনার সন্তানকে বলবেন নেন এটাকে দিয়ে দিলাম, এর মুক্তিপণ হিসাবে রেখে দেন। একে কি বলে আরেকটা বাংলায়? জিম্মা নাকি এর আরো জিম্মা মানে এরে আমি দিয়ে দিলাম, আপনি এরে যা করবেন করেন, আমারই বাঁচিয়ে দেন। আয়াতটা নিয়ে আমি চিন্তা করেছিলাম আমার ছোট মেয়েটাকে, যে কিয়ামতের দিন নাকি আমার এই হাফসাকে আল্লাহকে বলবো যে হাফসারও দিয়ে দিলাম। আমি আজটা পড়ার পরে আমার বল না এটা তো কেমন যেন মেলে না, যে আমি হাফসাকেও কিয়ামতে আল্লাহর কাছে মুক্তিপণ হিসাবে দিয়ে বলবো আমারে তুমি বাঁচাও, এরে দিয়ে দিলাম। এটা তো আমি নিজের জীবনেই মিলাতে পারছি না। আজকে আমার ছোট মেয়েটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল, এই পেছনে লাগার পর ওর মাথা ফুলে গেছে। আমার মনে হচ্ছে যে ওর মাথায় লাগেনি, লাগিয়েছে আমার কলিজায়। এত বেশি ভালোবাসা ওর উপরে জন্ম তৈরি করে দিয়েছে। এই যে ভালোবাসা তো তৈরি করলো কে? আল্লাহ। এরকম হাফসাকে ও কিয়ামতের দিন আল্লাহরে বলবো এইটাও নিয়েন, আমারে কিছু বলবেন না। আল্লাহ বলেন শুধু সন্তান না, নিজের স্ত্রীকেও বলবে এটাও দিয়ে দিলাম, নিজের ভাইকে, এমনকি নিজের জ্ঞাতি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত, আমার দলের লোক, আমার গোষ্ঠীর লোক, যারা কোনো বিপদে পড়লো ঢাল সড়কে নিয়ে মারার জন্য রেডি হয়ে যেত, এই মানুষগুলোকেও বলবো আল্লাহ এদেরকেও দিয়ে দিলাম নেন। এমনকি অমাংফিল আরদি জামিয়া, দুনিয়াতে যত কিছুর মালিক আমি আছি সব দিয়ে দিলাম, সব নিয়ে নেন। এরপর আমাকে কিছু বলবেন না।
আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আওয়াজ দেবেন কাল্লা, কখনোই না। ইন্নাহা লাযা, তোরে আমি লাজাই দেব। কোথা? লাজা কি? এটা জাহান্নামের একটা স্তরের নাম, দরজার নাম। তোরে আমি এই দরজা দিয়ে প্রবেশ করাবো। আল্লাহ পাক বলেন কেন এই লাজা দিয়ে দরে প্রবেশ করাবো? জানিস কত দরজা তো আছে জাহান্নামের? জাহান্নামের স্তর আছে 100টার উপরে। আমরা মাত্র 7টা জানি, হাওবিয়া, হোতামা, সাকার, সাইর, জাহান্নাম, তারপরে লাজা, এরকম 7টা আমরা খুব বেশি হলেও জানি। ওরা কোরআন শরীফের ভেতরে আল্লাহ 100টা স্তর দিয়েছেন জাহান্নামের। এই স্তরগুলোর ভেতরে মারাত্মক 2টা, তার ভেতরে লাজা একটা। রব্বুল আলামিন বলেন লাজা শোনার পরে তোরা কি বুঝতে পারলি কি এটা জিনিস? কত কঠিন জায়গা এটা। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, এখানে শুধু প্রবেশ করতে দেরি, সঙ্গে সঙ্গে চামড়া খসে পড়ে যাবে। ও ঝিনাইদহবাসী বলেন তো, এখানে যারা আমরা আছি, এমন কোন ঘর দেখেছেন বাংলাদেশে যেখানে দিলেই চামড়া খসে যায়? না, আছে। হয়তো আপনাকে দেওয়া হয়নি। এই যে বাজারে মুরগি কিনতে গেলে দেখা যায় এমন একটা মেশিং এর ভেতরে দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে চামড়া। দেখেননি? আমি তো কুষ্টিয়াতে দেখেছি মেশিনটা। যদি বলা হয় চামড়া আমি নেব না, জবাই করার পরে পেট ছিঁড়ে নাড়ি বাড়ি ফেল দিয়ে এরপরে মেশিং এর ভেতরে ধরবে। ও পশম যা আছে, ও পাকনা মাকনা যা আছে, ওর ভেতরে যে চামড়া একবারে খসে চলে যাবে। তাও মেশিং এর টিপ দিয়ে ধরে রাখা লাগে। আমি এখান থেকে আয়াতটা মিলিয়েছি। আল্লাহ বলেন নাযাআতাল লিশাওয়া, এমন একটা লাজা ঘরে প্রবেশ করাবো, মেশিন ঠিক দেওয়া লাগবে না, শুধু দরজা দিয়ে প্রবেশ করালে আগে চামড়া খসিয়ে পড়ে যাবে। রিমান্ডের আমি কয়েকটা বর্ণনা দিচ্ছি শিক্ষার জন্য এই আয়াত থেকে। আমার আগে একজনকে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল চট্টগ্রামে বাড়ি ওনার। এই যে পুলিশ বসে আছে, যদি রিমান্ডের দায়িত্বে থাকে ওনারাও জানবে। একটু পরেই দেখি আওয়াজ আসতেছে, গোমড়াচ্ছে কান্নার। কিছুক্ষণ পরে ওরা দিয়ে গেল। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? আঙ্গুল গুলো দেখালো। যে আঙ্গুল গুলো ওরা সব তুলে নিয়েছে। এই নখ, ওনাদের কাছে এমন একটা মেশিন আছে, চেয়ারে বসাবে আপনারে, হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, মাথায় এই জায়গায় একটা ফিতা বেঁধে দেয় দড়ির সাথে। একটা মেশিন নিয়ে সেই হাতের সাথে ভাবে ধরবে, পায়ের সাথে ভাবে ধরবে, শুধু একটা টিপ দেওয়ার পরে আস্তে করে এই নখ গুলো খুলে চলে আসবে। শুধু নখ খুলে আসলে তো হয় না, শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে কিছু খসে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয়, তার ভেতরে নখ একটা। আপনি নখ খুলে দেখেন, দেখেন ফিনকি দিয়ে রক্ত বের হয়। রক্ত বন্ধ করার জন্য তো ঔষধ দেওয়া লাগে। আমার নিজে ওই ভাই বলছিল যে আমার এই জায়গায় লবণ ছিটিয়ে দিয়েছে। লবণ আবার 2 প্রকার হয় দেখবেন, একটা মোটা মোটা আর একটা মিহি পাতলা। ওই মোটাটা দিলে অত জ্বলে না, কিন্তু পাতলা যেটা ওই যে মোল্লা সল্ট, দেখেছেন মোল্লা সল্ট, ওটা আপনি দিয়ে দেখেন কোনো কাটা জায়গায়, আর যদি রক্ত প্রবাহিত হতে থাকে কি জ্বলা যন্ত্রণা যার হয় সে ছাড়া এটা বোঝানো যাবে না ওয়াজ করে। লোকটার চিৎকার শুনে ওই দিন দেখেছিলাম যে আল্লাহ করে কি। আমার এখানে একটা চাপ দিয়েছিল সেই 21 সালের প্রথম দিকে। রিমান্ড আমার যখন টাঙিয়েছিল উপরে, খালি একটা চাপ দিয়েছিল প্লাস দিয়ে, আমার তো নখ তোলেনি, খালি এই চাপের কারণে এই যা 4.5 বছর চলছে, এখনো পর্যন্ত দাগ হয়ে আছে, এখনো মেলে নাই, খালি তবে একটা আঙ্গুলে। আর নাযাআতাল লিশাওয়ার বর্ণনা ফি জিলালিল কোরআন লিখেছে, আমার মনে হচ্ছে এটার সাথে আমি মিলিয়ে আমার নিজের জীবন একটু ঘটিয়েছি। আল্লাহ বলেন একটা ঘরে শুধু প্রবেশ করাবো, সঙ্গে সঙ্গে চামড়ার এই নখ সব খসে পড়ে যাবে 1 সেকেন্ডে।
ওই লোকটাকে নিয়ে মেশিনে বসিয়ে ওনার শুধু নখ তুলেছে, তাও কত সময় লেগেছে, কষ্ট পেয়েছে। আর আপনারা শুধু ঘরে ঢোকাতে দেরি, সব খুলে চলে যাবে সঙ্গে সঙ্গে। আল্লাহ বলেন এই কঠিন অবস্থা কাদের জন্য জানো? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। এখানে দুইটা বিষয় আছে দুনিয়াতে, যারা এগুলো করবে তাদের এই ঘরে আল্লাহ প্রবেশ করাবে। এক নম্বরে যাদেরকে সত্যের দিকে ডাকা হয়, আল্লাহর বিধানের দিকে, সত্যের দিকে ডাকার পরে দুনিয়ার কোন স্বার্থের দিকে তাকিয়ে সে আল্লাহর বিধান ওভারটেক করে চলে যায়। আর এই শ্রেণীর মানুষ বাংলাদেশে বেশি। এই কথা বলছেন? তাদেরকে ডাকবে মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, অ্যাবাউট টার্ন করে চলে যায়। বাংলাদেশের মতো এত তাফসীর, এত ওয়াজ, এত নসিহত পৃথিবীর কোন দেশে আমি পাইনি। আমি মালয়েশিয়া যে 9 দিন ছিলাম, মাত্র 4টা মাহফিল করেছি, তাও ময়দানে না, সব অডিটোরিয়ামে। তবে এত কথা বলা লাগে না, মাত্র 45 মিনিটের মতো একটা ক্লাস করা হয় একটা আয়াতের উপরে। আর এই দেশে প্রতিদিন 2টা 3টা, আজকেও আমার 2টা, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিন এত ডাকা ডাকি। তো মানুষ যা ছিল তাই। এই যে সত্যের দিকে আহ্বান করার পরে আপনি কিন্তু নিজেও জানেন যে এটা সত্য পথ। এই সত্যের কথা জানার পরও যাবা অ্যাবাউট টান করে চলে যান। 2 নম্বরে ও জামা ফাওয়া, এটা আরো কঠিন। যারা মাল সম্পদ জমা করে আর এটা সংরক্ষণ করা যায় কি করে, শুধু সেই ধান্দায় থাকে। এদেশে তো নেই। আমি একটা হাদিস পড়েছিলাম না, মনে আছে আপনাদের নাকি ঘুমিয়ে গেলেন?